আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরও একবার উপস্থিত হয়েছি ধারাবাহিক অনুষ্ঠান কিয়ামতের শতনাম নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। দর্শক, আমরা বিগত দিনগুলোতে কিয়ামতের বিভিন্ন নাম নিয়ে আলোচনা শুনেছি এবং আলোচনা করেছি। আজকেও একটি নাম নিয়ে আমরা আলোচনা করব। কিয়ামতের এই নাম, এর পিছনে কারণ কি, আর এই নাম রাখার বা এই নাম ধরে ডাকার উদ্দেশ্য কি, এ বিষয় নিয়ে জানার চেষ্টা করব। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, আমি কিয়ামতের দিন ওই ব্যক্তির সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে আয়াতে কারিমা নাজিল করেছেন, আর এক একটি আয়াতে কারিমার পিছনে এক এক রকমের রহস্য পাওয়া যায়। একটি আয়াতে কারিমার তর্জমা আপনাদেরকে শোনাচ্ছি, এরপরেই আজকের বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ইরশাদ হবে, আপন কিতাব পাঠ করো, আজ তুমি নিজেই নিজের হিসাব নিকাশের জন্য যথেষ্ট। এখানে দুইটা বিষয় চলে আসে, দুইটি নাম চলে আসে কিয়ামতের ব্যাপারে। একটি হলো আমলনামা পাঠ করার দিন, অর্থাৎ আপন কিতাব পাঠ করো। আপন কিতাব পাঠ করো মানে নিজের আমলনামা পাঠ করো। আর দ্বিতীয়টি হলো হিসাব নিকাশের জন্য তুমি যথেষ্ট, অর্থাৎ হিসাবের দিন। এ সম্পর্কে আমরা এর পূর্বেও এক পর্ব আপনাদেরকে শোনানোর চেষ্টা করেছি, বা এক পর্ব আমরা এভাবেই করেছি, হিসাবের দিন অর্থাৎ ইয়াউমুল হিসাব যে বলা হয় কোরআনে পাকের মধ্যে, ওই কিয়ামতের দিন কি বলা হয়, অর্থাৎ হিসাব নিকাশের দিন। আর হিসাব নিকাশের ব্যাপারে আমরা অনেক মাদানী ফুল এক পর্বে আমরা শুনেছি কি, যার থেকে হিসাব নেওয়া হবে, হিসাব দুই প্রকারের হয়, এটাও জানিয়ে রাখি দর্শককে। কিয়ামতের দিন যাদের হিসাব নেওয়া হবে তাদের দুই শ্রেণীতে বিভক্ত করা হবে। নাম্বার এক হলো যাদের হিসাব খুব সহজ হবে, সেটি শুধু আমল নামা প্রদর্শন করার ক্ষেত্রে প্রযোজ্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন যারই হিসাব নেওয়া হবে সে ধ্বংস হয়ে যাবে। আসলেই বাস্তব, যার হিসাব নেওয়া হবে সে ধ্বংস হয়ে যাবে। আমি জানতে চাইলাম, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ কি বলেননি যার আমল নামা ডান হাতে দেওয়া হবে তার হিসাব সহজ নেওয়া হবে? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, এটি হচ্ছে শুধু প্রদর্শনের ক্ষেত্রে, আর কিয়ামতের দিন যার হিসাব জিজ্ঞাসাবাদের মাধ্যমে নেওয়া হবে তাকে অবশ্যই শাস্তি দেওয়া হবে। আসলে দর্শক শ্রোতা, দুনিয়াবি ক্ষেত্রেও আমরা দেখি, কোনো কোম্পানি, কোনো মালিক আমাকে অ্যাকাউন্টের চাকরি আমি করি কোনো কোম্পানিতে, কোনো এইচআর হিসাবে আমাকে রাখা হয়েছে। তো আমার থেকে হিসাব, আমি তো কোম্পানির কাজ করেই যাচ্ছি 2 বছর 3 বছর হয়ে গেল, কোম্পানি আমার থেকে হিসাব নিকাশ নিচ্ছে না, কোম্পানি আমার থেকে হিসাব জিজ্ঞাসা করছে না। যখন হিসাব জিজ্ঞাসা করবে, একেবারে 2 বছর 3 বছরের যা ছিল সকল হিসাবে আমার থেকে নেবে। আর যখন হিসাব নেবে তখন আমাকে প্রতিটা টাকার হিসাব আমাকে দিতে হবে। ঠিক কিয়ামতের ময়দানে দুই ধরনের হিসাব নিকাশ হবে, দুই ধরনের জিজ্ঞাসাবাদ হবে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মুবারাকা থেকে আমরা জানতে পারলাম। দ্বিতীয় ধরনের ব্যক্তি কারা হবে সে সম্পর্কে আমরা জেনে নেই। যাদের হিসাব খুব কঠিন করে নেওয়া হবে, ছোট বড় প্রত্যেক বিষয় জিজ্ঞাসাবাদ করা হবে। যদি তারা মিথ্যা বলে বা তারা কোনো কিছু গোপন করতে চায়, তবে তাদের অঙ্গসমূহ ওই দিন, কিয়ামতের দিন, আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে কথা বলা শুরু করবে। আমি কোনো হাত দিয়ে খারাপ কাজ করেছি, আমি এটাকে গোপন করতে চাই, কিয়ামতের ময়দানে আপনি গোপন করতে চাইলেও পারবেন না। যখন আপনি এটা গোপন করার চেষ্টা করবেন, হাত আপনার সাক্ষ্য দেওয়া শুরু করবে, আল্লাহ সে মিথ্যা বলছে, আমাকে দিয়ে খারাপ কাজ করিয়েছে। আল্লাহ সে মিথ্যা বলছে, আমাকে দিয়ে হারাম বস্তু স্পর্শ করিয়েছে। আল্লাহ আমাকে দিয়ে সে খারাপ কাজ করিয়েছে, হারাম বস্তু দেখেছে, আমাকে দ্বারা হারাম খেয়েছে। আপনার চোখ, আপনার কান, আপনার হাত, আপনার পা, আপনার জিহ্বা কিয়ামতের ময়দানে তখন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, আল্লাহ সে এসব কথা মিথ্যা বলছে, আমাকে দিয়ে সে এই গুনাহের কাজগুলো করিয়েছে।
যেহেতু হিসাব নিকাশের ব্যাপারে আমরা এতটুকু জানলাম, আজকে দুই ধরনের হিসাব হবে। একটা হবে সহজ, শুধু আমল নামা পর্যবেক্ষণ করার জন্য। দ্বিতীয়টা এমন হবে কি তার আমল নামাই দেওয়া হবে বাম হাতে, আর তাকে শাস্তি ভোগ করতেই হবে। এরপরে আসুন, আপন কিতাব পাঠ করো। দর্শক শ্রোতা, এমন একটি বিষয় এটা, আপন কিতাব যখন পাঠ করতে বলা হবে কিয়ামতের ময়দানে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন কিতাব পাঠ করতে বলবেন, কিতাব হলো আমল নামা, অর্থাৎ কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমল নামা পাঠ করতে বলবেন। একজন ব্যক্তিকে ডাকা হবে হিসাব নিকাশ দেওয়ার জন্য, আর তাকে আমল নামা প্রদান করা হবে। হোক সেটা ডান হাতে, ডান হাতে হলে তো মদিনা পার পেয়ে যাব। ডান হাতে আমল নামা দেওয়া হলে তার জন্য সহজ হয়ে যাবে। আর সব সময় মুসলমানের এই দোয়া করাই উচিত, আল্লাহ কিয়ামতের ময়দানে যেন আমার আমল নামা ডান হাতে দেয়া হয়, আমি যেন হিসাব নিকাশ সহজে দিতে পারি। আর যখন হিসাব নিকাশ নেওয়া হবে, আমল নামা প্রদান করা হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে হুকুম আসবে, নাও তোমার আমল নামা পাঠ করো, তোমার কিতাব তুমি পাঠ করো, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন, প্রতিটা রাত, প্রতিটা ঘন্টা তুমি কি করেছো, কি করতে, কি ছিল তোমার কাজ, কি ছিল তোমার অভ্যাস, ঘরের দরজা বন্ধ করে কি করতাম, লাইট অফ করে কি করতাম, গোপনে গোপনে কি করতাম, সব সেদিনকা ওই কিতাবের মধ্যে লেখা থাকবে, আমল নামার মধ্যে লেখা থাকবে। আপনাকে আমাকে পাঠ করে শোনাতে হবে। সেদিন তো নিজের আমল নামা পাঠ করে শোনানোর দিন। এমন কোন ব্যক্তি আছে আমাদের মাঝে যে আমি নিজের আমল নামা পাঠ করে শোনাবো, যার মধ্যে বিন্দু পরিমাণও গুনাহ নেই, যার মধ্যে বিন্দু পরিমাণও আল্লাহ তাবারক ওয়া তাআলার নাফরমানি নেই, যার মধ্যে বিন্দু পরিমাণও খারাপ কথা লেখা নেই। আপনার আমার প্রতিটা শ্বাস প্রশ্বাসে আমাদের সাথে যে ফেরেশতা রয়েছে তারা লিখছেন, আমি ভালো কথা বললে, ভালো কাজ করলে তাও লেখা হচ্ছে, আপনি আমি খারাপ কিছু করলে তাও প্রতিটা মুহূর্তে লেখা হচ্ছে। আজ এই যে আমল নামা পাঠ করার দিন, আপন কিতাব পাঠ করে শোনানোর দিনের ব্যাপারে আমরা শুনছি, সত্যি আপনাদেরকে বলছি, কারো সাধ্য হবে না পাঠ করে শোনানোর। তখন আপনি খামোশ হয়ে যাবেন, আপনি চুপ হয়ে যাবেন, না আমার পক্ষে তো সম্ভব নয়। এই আমল নামা আমি কিভাবে পাঠ করে শোনাবো? আমার মা, আমার বাবা, আমার আত্মীয় স্বজন, আমার ওস্তাদ, আমার টিচার, আমার কাজিন সবাই উপস্থিত, নবী রসুলরা উপস্থিত, গাউস কুতুবরা উপস্থিত, সকল মানুষ সেখানে উপস্থিত। আমি কিভাবে আমার নিজের আমল নামা কিভাবে পাঠ করে শোনাবো? সেখানে তো অনেক কিছুই আছে, পাঠ করা সম্ভব নয়। তখন আপনার চোখের সামনে অ্যালবামের মতো, বলা হয়েছে অ্যালবামের মতো তখন প্রকাশ পেয়ে যাবে, আপনার সামনে এগুলো চলতে থাকবে, আপনাকে পাঠ করতে হবে। একজন ব্যক্তি যখন তার কোনো অন্যায়, কোনো অবিচার, কোনো ভুলের কারণে সমাজের মধ্যে বিচার বসে, ওই সময়টার কথা একটু স্মরণ করি আমরা, ওই সময়টার কথা একটু চিন্তা করি। আপনি কারো বাড়ির সামনে দিয়ে আসার সময় তার বাড়ির সামনে পড়ে থাকা একটা ছোট্ট বস্তু, হতে পারে ওই বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস বা ওই বাড়ির ব্যবহারের কোনো জিনিস ওখানে পড়েছিল, তার বাড়ির সামনে পড়েছিল, আপনি ওখান থেকে আসার সময় আপনার চোখে পড়ে গেল, এটা আপনার কাছে ভালো লেগে গেছে, আপনি না বলে সেটা নিজের বাড়িতে নিয়ে গেছেন। একদিন, 2 দিন, 3 দিন পরে ওই বাড়ির মালিক, যার জিনিস আপনি নিয়ে গিয়েছিলেন, সে আপনার বাড়িতে তার ব্যবহারের জিনিসটা দেখে তার খারাপ লাগলো, আরে আমার জিনিসটা না বলে চুরি করে নিয়ে আসছে সে, এটার জন্য সে বিচার বসালো। আপনার বাবা, চাচা, দাদা, আত্মীয় স্বজন, মেম্বার, চেয়ারম্যান তাদেরকেও ডাকা হলো, উঠান ভর্তি মানুষ আপনি ঘরের মধ্যে, আপনাকে বারবার ডাকা হবে, তাড়াতাড়ি বের হয়ে আসো, এটা কোথা থেকে পেয়েছো তুমি, কিভাবে এনেছো তুমি, আর কেন এনেছো, এর জবাবদিহিতা করো। আপনি মাথা ঝুঁকিয়ে এরপরে ঘর থেকে বের হবেন, কেননা আপনাকে চোরের দায় আজ মামলা দেওয়া হয়েছে, চোরের দায় আজ চুরি করার কারণে আপনাকে বিচারের মধ্যে ডাকা হয়েছে। আজকে আপনি অপমানের ভয়ে মাথাকে ঝুঁকিয়ে রেখেছেন। ওই মুহূর্তে ওই চোর ব্যক্তি যিনি চুরি করেছেন, সে এমনটাও ভাবে কি আত্মহত্যা করব আমি, সে এমনটাও ভাবে আল্লাহ জমিনটা যেন ফেটে যায়, আমি জমিনের মধ্যে চলে যাই, এই মুহূর্তে যদি পালানোর কোনো পথ পেতাম তবে আমি পালিয়ে যেতাম, এমন একটা সিদ্ধান্তের মধ্যে মানুষ চলে যায়। কেন?
2, 4, 10 টাকা দামের একটা জিনিস আপনি চুরি করেছেন, বা 100 টাকা দামের একটি কোনো জিনিস আপনি চুরি করেছেন, এ কারণে বিচারে বসা হয়েছে, আর এটার জন্য আপনার এত লজ্জা, আপনি মাথা তুলতে পারতেছেন না, আপনি ঘর থেকে বের হতে পারছেন না, কিভাবে আপনি হিসাব দিবেন, এটা ভাবছেন আপনি। কিন্তু আফসোস তো লাগে ওই দিনের জন্য যেদিন বলা হবে আপন কিতাব পাঠ করে শোনাও, নিজের আমল নামা পাঠ করে শোনাও। ওই দিন শুধু 10 টাকার কোনো জিনিস নয়, ওই দিন শুধু একটা চুরির বিষয় নয়, আপনার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রতিটা মুহূর্তে মুহূর্তে আপনি কি কাজ করেছেন, কি কথা বলেছেন, কাউকে গালি দিয়েছেন, কাউকে নেকির দাওয়াত দিয়েছেন, কারোর সাথে মিথ্যা বলেছেন, কারো গীবত করেছেন, চুরি করেছেন, ডাকাতি করেছেন, নামাজ আদায় করেছেন, যা করেছেন আপনি ভালো আর মন্দ, রাতে উঠে তাহাজ্জুদ পড়েছেন, সেটাও আমল নামার মধ্যে লেখা থাকবে, আর গভীর রাতে আপনি চুরি করেছেন, সেটাও আমল নামার মধ্যে লেখা থাকবে। আপনাকে পাঠ করে শোনাতে হবে, কোনো উপায় থাকবে না, পাঠ করে শোনাতে হবে, না হয়তো ওই আমল নামা সেই কিতাব আপনার আমার সামনে প্রকাশ পেয়ে যাবে, ওপেন হয়ে যাবে, একা একা চলতে থাকবে। তুমি না পড়লে কি হয়েছে দেখো এখন চলতেছে। এই আমল নামা যে পাঠ করে শোনাবো, সে সাধ্য তো থাকতে হবে, ততটুকু সাহস তো বুকে থাকতে হবে যে আমি পাঠ করে শোনাবো। হ্যাঁ, তারাই পাঠ করে শোনাবে যখনই আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে কি আমল নামা পাঠ করো, আপন কিতাব পাঠ করে শোনাও, তখন বিশ্বাসের সাথে ওই সকল ব্যক্তিরা আমল নামা পাঠ করে শোনাতে থাকবে যাদের আমল নামায় 5 ওয়াক্ত নামাজ আছে, যাদের আমল নামায় হুকুম রোজা আছে, ফরজ রোজা আছে, যাদের আমল নামায় হজ ফরজ হওয়ার পরে হজ আদায় করেছে, যারা জাকাত আদায় করেছে, যারা নিয়মিত নামাজি ছিল, যারা সত্যবাদী ছিল, যারা হালাল খানা খেত, ছোট বড়কে সম্মান করত, এভাবে করে যারা নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আখলাক মোবারককে নিজের জীবনে বাস্তবায়ন করতে চেয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে যে আয়াতে কারিমে ইরশাদ করেছেন, যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও তবে আমার নবীকে ভালোবাসো, যদি তোমরা আমাকে পেতে চাও আমার নবীকে অনুসরণ করো, তবেই আমাকে তোমরা ক্ষমাশীল হিসাবে পাবে। কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমলনামা পাঠ করে শোনাতে পারবে, বা সে শোনাতে ইচ্ছুক হবে, আত্মবিশ্বাসের সাথে আমলনামা পাঠ করে শোনাবে, যার আমলনামায় নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুসরণীয় জীবন আছে। সে পাঠ করে শোনাতে পারবে বা শোনানোর জন্য চেষ্টা করবে। কিন্তু বাকি আপনি আমি ফেসে যাব। আমাকে বলা হবে, আপনাকে বলা হবে পাঠ করে শোনাও আমলনামা, কি আছে তোমার আমলনামার মধ্যে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে সূরা ইয়াসিন যে রয়েছে 23 নম্বর পারার মধ্যে সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন, আজ আমি তোমাদের মুখগুলোর উপর মোহর করে দেব এবং তাদের হাত আমার সাথে কথা বলবে আর তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দিবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে অগ্রিম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যারাই এমনটা করো তাদের ব্যাপারে ঘোষণা এটা। আজ অর্থাৎ কিয়ামতের দিনের কথা বোঝানো হয়েছে, আজ আমি তাদের মুখগুলোর উপর মোহর করে দেব, অর্থাৎ মুখ বন্ধ হয়ে যাবে, মোহর লাগিয়ে দেওয়া হবে এবং তাদের হাত আমার সাথে কথা বলবে। আপনার আমার হাত সেদিন কথা বলা শুরু করবে, আপনার আমার জবান বন্ধ হয়ে যাবে কিন্তু হাত কথা বলা শুরু করবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, আর তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দিবে, পা আমাদের ব্যাপারে সাক্ষ্য দেওয়া শুরু করে দিবে। যদি আমরা চাই যে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবার থেকে মুক্তি চাই, তবে আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমগুলো পালন করতে হবে এবং যা আমাদেরকে নিষেধ করেছেন সে সম্পর্কে আমাদেরকে বাঁচতে হবে। কিয়ামতের ময়দানে যে আমল নামার মধ্যে কিছু বিশেষ খারাপ দিকগুলো থাকবে আর আপনাকে পাঠ করতে গিয়েও সেটা বারবার আপনি আটকে যাবেন, তার মধ্যে কয়েকটা বিষয় বর্ণনা করার চেষ্টা করছি। নাম্বার 1, শিরক। শিরক সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। ইরশাদ হয়েছে, ওই দিন আল্লাহ তাদের ডেকে বলবেন, তোমরা যাদের আমার শরীক দাবি করতে তারা আজ কোথায়। এই শিরক সম্পর্কে আমল নামার মধ্যে যখন চলে আসবে, আপনি আমল নামা পড়তে থাকবেন, এর মধ্যে শিরক সম্পর্কে চলে আসবে, তো আল্লাহ তাআলা বলবেন তারা কোথায় আজ, যাদের আমার শরীক করতে তারা আজ কোথায় গেল। নাম্বার 2, নবী রসুলদের প্রতি ঈমান না আনা সম্পর্কে প্রশ্ন করা হবে। ইরশাদ হয়েছে, আল্লাহ তাদের ডেকে বলবেন, তোমরা রসুলদের
কি জবাব দিয়েছিলে। এটা থেকেও আমাদের অনেক বড় শিক্ষার বিষয়। আজ যারা আমরা নবীর শানে গোস্তাকি করি, আজ যারা নবীর শানে বেয়াদবি করি, আজ যারা নবীকে বিভিন্ন ধরনের কটূক্তি করি, কাল কিয়ামতের ময়দানে এটাও তাদের জন্য কঠিন পরীক্ষার সময় হবে যে রসুলদের জবাবে, অর্থাৎ তোমরা রসুলদের কি জবাব দিয়েছিলে। আর নাম্বার 3, মানুষের যাবতীয় কাজকর্ম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। আল্লাহ বলেন, তোমার রবের কসম, আমি অবশ্যই তাদের সবাইকে তাদের কাজকর্ম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করব। যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে প্রতিটা কাজের ব্যাপারেই জিজ্ঞাসা করেন, তবে বাঁচার কোনো উপায় আর থাকবে না, হিসাব দেওয়ার কোনো উপযুক্ত প্রমাণ দলিল আপনার কাছে থাকবে না। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা জিজ্ঞাসাবাদ তো করবেনই। এরপরে বলা হয়েছে অঙ্গসমূহ ব্যবহার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। ইরশাদ হয়েছে যে বিষয়ে তোমার কোনো জ্ঞানই নেই তার পিছনে পড়ো না, নিশ্চয়ই কান, চোখ ও অন্তর এগুলোর প্রতিটি জিজ্ঞাসিত হবে। যদি এগুলোর প্রতিটি জিজ্ঞাসিত হয় আর এর উত্তর আমাদেরকে দিতে হয়, দর্শক শ্রোতা, কান দিয়ে কি শুনছি আমরা, অন্তর দিয়ে কি ভাবছি আমরা, সব সম্পর্কেই কিয়ামতের ময়দানে আমাদেরকে আমলনামা থেকে পাঠ করে করে শোনাতে হবে। এরপরে বলা হয়েছে জীবন, সম্পদ, অর্জিত জ্ঞান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তির 2 পা নড়াচড়া করতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই বিষয়গুলোর উত্তর দিতে না পারবে। প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে তার বয়স সম্পর্কে, কি কাজে সে তা নিঃশেষ করেছে, জ্ঞান সম্পর্কে, এর মাধ্যমে সে কি আমল করেছে, সম্পদ সম্পর্কে, কোথায় থেকে উপার্জন করেছে আর কোন কাজে ব্যয় করেছে, আর তার শরীর সম্পর্কে কি কাজে সেটি ক্ষয় করেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি কিয়ামতের ময়দানে আমাদেরকে প্রতিটা বিষয়ই জিজ্ঞাসাবাদ করেন, হিসাব নেন আর পাকড়াও করেন, তবে হয়তোবা আমরা বাঁচার মতো, সেখান থেকে রেহাই পাওয়ার মতো কোনো আমল নামাই আমাদের কাছে নেই। এই জন্য সবসময় আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দোয়াও করা, মালিক কিয়ামতের ময়দানে যখন আমল নামা পাঠ করতে বলা হবে, তো ডান হাতে যেন আমল নামা দেওয়া হয়। আর আমল নামা যদি পাঠ করতেই হয়, তবে তোমার আরশের ছায়ায় থেকে, তোমার রহমতের ছায়ায় থেকে যেন আমল নামা পাঠ করতে পারি। আর গুনাহগুলো যেন ইন্তেকালের আগেই মোচন করে দেয়া হয়, গুনাহগুলো যেন নেকি দ্বারা পরিবর্তন করে দেয়া হয়। নিজের আমল নামাকে যখন আমরা নেকি দ্বারা পরিপূর্ণ করতে পারবো, আর দুনিয়াতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো মতো কাজগুলো আমরা করতে পারবো, তখন কিয়ামতের ময়দানে যখন আমাদেরকে আমলনামা পাঠ করতে বলা হবে কি আপন কিতাব পাঠ করে শোনাও, তখন মুমিনরাই তো সবার আগে আসবে, আমি আমার আমলনামা পাঠ করে শোনাবো, কেননা তার আমল নামার মধ্যেই রয়েছে নেকি। আর বদকাররা তখন নিজেকে গোপন করার চেষ্টা করবে, কিন্তু কিয়ামতের ময়দানে গোপন করার জন্য না ঘর পাবে, না পাহাড় পাবে, না জঙ্গল পাবে, না কোনো কিছু পাবে। কি নিজেকে একটু গোপন করি, হয় না, মানুষ নিজেকে গোপন করার চেষ্টা করে, আড়াল করার চেষ্টা করে। কিয়ামতের ময়দানে গোপন করার জন্য, আড়াল করার জন্য কোনো কিছু পাবে না, পাহাড়, পর্বত, গাছ, ঘর বাড়ি কিছুই পাবে না। মানুষ চেষ্টা করবে নিজেকে গোপন করার জন্য। এই জন্য কিয়ামতের ময়দানে বিভিন্ন প্রশ্ন থেকে বাঁচার জন্য, আমল নামা সঠিকভাবে পাঠ করে শোনানোর জন্য, আমল নামা যেন আমরা পাঠ করে শোনাতে পারি আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে, এই জন্য আমল নামাকে পরিবর্তন করতে হবে নেকির মাধ্যমে। আর সেই নেকিগুলো আমরা কিভাবে অর্জন করতে পারি? নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে যখন আমরা অধ্যয়ন করব এবং সেই মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করার চেষ্টা করব, তখনই আমরা নিজের আমল নামাকে ইনশাআল্লাহ তাআলা নেকি দ্বারাই পরিপূর্ণ করতে পারবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা যা শুনেছি আমল করার তৌফিক দান করুক। আগামী পর্বে ইনশাআল্লাহ তাআলা কিয়ামতের অন্য একটি নাম নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।